जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ठीक ना भूल? প্রাণের বন্ধু আমার, আগালাম ওই ঘটনা যে শেষ করব, হাতে সময় নাই, বুঝাস? হাতে আমার সময় নাই। তবে যদি কোনোদিন মওকা মিলে যায় ওই হাদিসটা শেষমেশ বলতে গেলে, এখনো ওই হাদিস, শুধু একটা হাদিসে এখনো সময় লাগবে মিনিমাম 40 মিনিট। তারপর আমি একটা হাদিস শেষ করতে পারবো, কিন্তু আমার সেদিকে সময় নাই। প্রাণের বন্ধুরে আমার, কি দিয়ে বাঁচাতে হবে? 313 জন সাহাবা, মাত্র কজন বললাম বাপ? 313, বিপক্ষে হাজার হাজার। আল্লাহ বলছে তাকাও, ঈমান কাকে বলে তাকাও। 313 জন সাহাবা মাল দিয়েছে, জান দেওয়ার জন্য উঠে দাঁড়িয়েছে। আল্লাহ বলছে তাকাও। আম্মা হাসিবিতুম, তোমরা মনে করছো কি আনতাদখুলুল জান্নাত, তোমরা জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, আল্লাহ বলছে শুনে রেখে দাও, তোমাদের পূর্বে যে অবস্থা হয়েছে সে অবস্থা তো এখনো তোমাদের হয় নাই। মাসাতুহুমুল বাসা, তাদেরকে ধরেছিল অভাব অনটন। অদ্দররা, তাদেরকে ধরেছিল বিপদ মুসিবত। আহ, শেষ পর্যন্ত নবী আর নবীর সাথে যারা ছিল বলে ফেলেছিল মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহ তোমার সাহায্য? আল্লাহ বলে দিলেন আলা ইন্না নাসরাল্লাহি করিব। এ আমার সাহাব, নবীর নবী সাহাবারা, আর মার খেতে হবে না, আর বিপদে পড়তে হবে না। অনেক বিপদের সম্মুখীন হয়েছো, পিছপা হয় নাই, মাল দিয়েছো, জান দিয়েছো, তোমরা পরীক্ষায় পাশ করে গেছো, আমার সাহায্য নিকট এসে গেছে, আর মার খেতে হবে না। যে বলেন সুবহানাল্লাহ। আমাদের কি সে পরীক্ষা এসছে? শুধুমাত্র কোভিড-19 সবে পার হয়েছে, তাই না? ফিলিস্তিনের দিকে তাকাও, বাচ্চাকে মাটি দিচ্ছে, বাপ সামনে গিয়ে বলছে আমি দেবো জীবন। বাপ মরে যাচ্ছে, ছেলে বলছে मैं तैयार हूं। মা মরে গেছে, স্ত্রী মরছে, মাটি চাপা দিচ্ছে, সামনে বাড়ছে। ঈমান কারে বলে? ঘর বাড়ি ধুলসাৎ হচ্ছে, তারপরে বলছে না ইসরাইল তোমার ছাড় নাই। ঈমান ওয়ালাদের দিকে তাকাও। আমার শোনাচ্ছ তো বন্ধু, কেমন ঈমান? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বলতেছেন এই যে খাজুর গাছটা কেউ কিনে দেবে, কেউ সাহস পায় না। ঈমান কারে বলে? কেউ সাহস পায় না। উসমান গনি বসেছিল, আবু দাহদা বসেছিল। আবু দাহদা দেখে গাছটা একটা ইহুদির গাছ, গিয়ে বলছে ইহুদি এই গাছটা বিক্রি করবি? ইহুদি বুঝতে পেরেছে যে এরা নবীর উম্মত, এরা জান দেবে তো নবীর চোখের পানি দেখবে না। বলছে না আমি গাছ বিক্রি করবো না। জোহর পর্যন্ত, আসর, মাগরিব, ঈশার সময় আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈশার নামাজ পড়া হলো, পড়ে বলছি ইহুদি একটা কথা বলবো শুনবি? বলে বল। ইহুদি আমার বিরাট বাগান, বিরাট বালাখানা সব তোকে দিয়ে দেবো, শুধু গাছটা কি তুই দিবি? ইহুদি চিন্তা করলো হায় হায়, একটা মোল্লার অন্তত বাস্তু বাড়ি উৎখাত করা গেছে। বলে হ্যাঁ দেবো। বলে চল এক্ষুনি চল। গভীর রাত হয়ে গেছে, বাড়ির বাইরে থেকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, ও ঘরবালি বিবি। বিবি বলছো ওয়ালাইকুম আসসালাম, আহলান সাহলান, ও আমার স্বামী এসো, তুমি ভেতরে এসো। গিয়ে বলছে বিবি একটা ব্যবসা করে এসেছি। বিবি বলে কি ব্যবসা করেছো? স্বামী তখন বলছে যে ব্যবসা তিজারাতাল লান তাবুর, ও বিবি ওই ব্যবসায় কোনোদিন লস হয় না।
কি ব্যবসা করেছো? বলে বিবি, আমার যে বাগান, যতগুলো গাছ, এই বিল্ডিং, আমার নবীকে খুশি করার জন্য আজ সব দিয়ে দিয়েছি। কেমন বউও দেখেন, বউও বলছে প্রাণের স্বামী গো, তুমি যে ব্যবসা করেছো জান্নাত কেনা ব্যবসা, এটা তো লস হয় না, আমিও তোমার সঙ্গে সম্মতি আছি। স্বামী বলছে বিবি তারি ঘর থেকে বাচ্চা দুটো তুলে নাও। ছোট্ট একটা বাচ্চা দোলনায় ছিল, তুলে নিল। আর একটা 3 বছরের বাচ্চা তার হাত ধরে, ঘুমির করে হাত ধরে তুলেছে। রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তার মাঝখানে নিজের গাছের খাজুর পড়ে আছে, তো বাচ্চাটা তুলেছে খাবে বলে গালে দিয়েছে খাজুর। মা গালটা টিপে ধরছেন, আঙ্গুল দিয়ে খাজুরটা বার করছে আর কাঞ্চার বলছে, বাচ্চা এই খেজুর আর আমাদের নয়, এই খেজুর ইহুদির হয়ে গেছে। এসে বলছে, ইহুদি এই নাও বিল্ডিং এর চাবি। চাবি দেওয়া হয়ে গেল। সকালে হয়ে গেছে, ফজরের ওয়াক্ত হয়ে গেছে। আমার নবীর কাছে গিয়ে বলছে, নবীজি এই নিন গাছ কিনে দিয়েছি। আমার নবী বলছে, বাবা দেখ দা, আমি খবর পেয়েছি, তোমার বলতে হবে না। ও আবু দাহদা, তোমার ব্যবসায় আমার আল্লাহ এত খুশি হয়ে গেছে, জিবরাইল এসে এক্ষুনি বলে গেছে যে আজ জিবরাইল বলেছে, নবীজি তুমি তোমার আবু দাহদাকে বলে দাও, কিয়ামতের দিন জান্নাতের প্রথম খাদ্য হবে ফাজিয়াদাতুহু কাবিদিল হুত। জান্নাতের প্রথম খাদ্য হবে মাছের কলিজা আর রুটি। আর জান্নাতের প্রথম পানি হবে তামাম জান্নাতের গাছের ফল নিংড়ানো নির্যাস। ও আবু দাহদা, আল্লাহ বলেছে, আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের ভেতরে প্রথম শরবতটা আল্লাহ তোমাকে পান করাবে। তাও একটু জোরে সুবহানাল্লাহ হবে না? কেন বলুন তো? এইটা ওরা খুশি হয়েছে কেন বলুন তো? এই খবর পেয়ে আবু দাহাদার বিবি খুশিতে বাগে বাগ। কেন খুশি হয়েছে? এই জন্য তাদের সামনে কসম দুনিয়া ছিল না, তাদের সামনে ছিল আখিরাত, যে এইখান থেকে এক পা তুলে দ্বিতীয় পা দেবো, শুধু মরবো আর ওপারে আবাদান জিন্দেগি সুখ পাবো, ব্যাস, আর দুনিয়া দরকার নাই। এই জন্য আমার সোনার চাঁদ বন্ধু আল্লাহ ভাই, এই বিগত মনে হয় 15 কি 16 দিন হয়েছে হরিং দায়। আমার আম্মাজি বড়, আমার মেজে খালা, তারপরে সেজে খালা, তারপরে ছোট খালা। ছোট খালাটার পরে আগে দুটো ভাই আছে, 5 জনার। হঠাৎ রাত্রে শুয়ে আছে, খালুর বুক যন্ত্রণা। এইবারে বলছে তাড়াতাড়ি নিয়ে গেল ডাক্তার কাছে। ডাক্তার কাছে আনতে আনতে খালামা বলছে যে কোচি আমি টাকা ফেলেছি, টাকাটা আনতে যাচ্ছি। খালামা টাকা আনতে বাড়ি গেল, গিয়ে খালামা পড়ে গেল। খালামা পড়ে গেছে, খালামাকে রিক্সায় নিয়ে ছুটেছে। মঠের দিকে হসপিটালে আনা হলো, মঠের দিকে বলছে পারবো না। ক্যানিং নিয়ে যাওয়া হলো, ক্যানিং সিটি স্ক্যান করে বলছে ব্রেনে রক্ত উঠে গেছে। খালু মারা যাচ্ছে রাত 12টায়, তার 1-1.5 ঘন্টার মধ্যে খালা মারা গেল। খালু মরেছে খালা জানে না, আর খালা মরেছে খালু জানে না। এর নাম দুনিয়া। ও ভাই, আল্লাহ বলছেন ফাইজা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। এ বান্দা, আমি আল্লাহ সময় টার্গেট করে দিয়েছি, সময় যখন এসে যাবে এক চুল আগে পিছে হবে না। কোটি কোটি টাকা থাকবে, টাকার কথা মনে হবে না। আজরাইল যখন সামনে আসবে, চেহারাটা দেখলে পরে এমন কষ্ট হবে তোর কারুর কথা মনে থাকবে না। আমার শোনা চোখ আল্লাহ ভাইরা, আমার রাসূল বলেছে মুমিন